আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তার ধারাবাহিকতা আলোচনা করব 94 নম্বর পৃষ্ঠাটি নিয়ে। এই পৃষ্ঠার মধ্যে আমাদেরকে যে অঙ্ক এবং সমাধানগুলো করতে বলেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে করব। 3 নম্বর, সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা হলো 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। ক নম্বর, কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। কৃষিজীবী লোকের সংখ্যা আমাদের বের করতে হবে। 1 নম্বরে, কৃষিজীবী লোকের সংখ্যা 80 হলে তার মানে 100 ভাগের 80, আর 1200 এর মধ্যে হলে তাহলে এখানে হবে 1280, আর এদিকে হলো 80, নিচে হলো কত? নিচে হলো 100। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। 128কে 8 দিয়ে যদি গুণ করো, 128কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 128 গুণ 8, 8 8 64, 64 4, হাতে আছে 6, 8 2 16, 16 8 6 22, 22 2, হাতে আছে 2, 8 1 8, 8 আর 2 10, তাহলে 1024 জন। তাহলে উত্তর হবে কত? 1024 জন। তাহলে 1024 জন হলো কৃষি কাজ করে। এরপর হলো কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তো মোট লোক ছিল 1280, তার মধ্যে 1024 জন কৃষি কাজ করে। 0 থেকে 4 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 4 গেলে 6, এক ধার নেওয়াতে এখানে 1 কমে গেছে, তাহলে এখানে আছে 7, 7 থেকে যদি 2 যায় তাহলে 5, 2 থেকে 0 গেলে 2, আর 1 থেকে 1 গেলে কিছুই নাই, তার মানে 256 জন। 4 নম্বরে বলেছে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে, তাহলে বাগানের শতকরা কতটি ঔষধি গাছ আছে বাগানের মধ্যে? তাহলে 30টি ঔষধি গাছ হলে তাহলে 30 ভাগ 12, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 আর উপরে 2। 5কে যদি তুমি 20 দিয়ে গুণ করো, 5 20 100, আর এটাকে যদি 20 দিয়ে গুণ করো তাহলে 40, তাহলে কত পার্সেন্ট? 40%। 30টি গাছ, তাহলে এখানের মধ্যে কত হবে? তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের হলো 40%। তার মানে যদি এখানে লিখো 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা হলো 12টা, একটা গাছের মধ্যে নিচে 30 হবে আর উপরে হবে 12। এরপর এখানে হলো 100টি গাছের মধ্যে নিচে 100 হবে, নিচে 30-এর 30 বসবে, উপরে হবে 12 গুণ 100। 0 এটার এটা কাটা, 3কে যদি কাটো 3 4 12, 4, 4কে 10 দিয়ে গুণ করলে 4 10 40, তার মানে 40টি। তার মানে এখানে গাছ হলো কয়টি? 40টি। তাহলে ঔষধি গাছের সংখ্যা হবে 40টি। 4 নম্বরে খালি ঘর পূরণ করতে বলেছে। 1 নম্বরে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? তাহলে এই অঙ্কটা কিন্তু পুরোপুরি এটার মতো, উপরেরটার মতো। আমরা চাইলে এটা লিখতে পারি 50 লিটারের মধ্যে 25 লিটার, এখানে লিখবে 25। তাহলে 1 লিটারের মধ্যে ডট ডট দিয়ে লিখবে, নিচে হবে 50, উপরে 25, 50 আর 25। আমাদেরকে পার্সেন্টে বের করতে হবে, তাহলে 100 এর মধ্যে কত আমাদেরকে সেটা বের করতে হবে। 100 এর মধ্যে কত হবে? 100 উপরে চলে যাবে, তাহলে 25, আর এদিকে হলো গুণ 100, নিচে 50, নিচে 50। তাহলে 50কে যদি এটা দিয়ে কাটো, 50 দুগুণে 102, 2কে 25 দিয়ে গুণ করলে 25 দুগুণে 50, তাহলে উত্তর হবে 50%। তাহলে প্রথমটার উত্তর হলো কত পার্সেন্ট? 50%। পরেরটা যদি দেখো 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম? তাহলে 120%-এর 120 কিলোগ্রামের 20%, 120 কিলোগ্রামের 20%। তো 20% মানে কি? আমরা তখন করেছিলাম এরকম অঙ্ক, তার মানে গুণ, নিচে 100 উপরে 20, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে নিচে 1 আর প্রয়োজন নাই। 12 দুগুণে কত? 24, তাহলে উত্তর হলো 24 কিলোগ্রাম। 3 নম্বর দেখো 16 জন লোক হলো ড্যাশ জনের এত পার্সেন্ট। তাহলে এটা আমরা কিভাবে বের করবো? ধরি দিয়ে লিখতে পারো, ধরি লোক হলো কতজন? কজন। লোক কতজন লিখবা? কজন লিখবা। তাহলে আমরা চাইলে লিখতে পারি ক গুণ 32% সমান কার সমান হবে? সমান 16 জনের সমান হবে। তাহলে 32% এটা এখানে গুণ আকারে, ওইদিকে গেলে ভাগ আকারে, তাহলে লিখতে পারো ক সমান সমান 16 ভাগ আকারে, ভাগ 32%কে আমরা এভাবে ভেঙে লিখতেছি, উপরে হবে 32। ঠিক আছে,
এরপর দেখো এখানে ভাগ আছে, আর আমরা ভাগকে যদি গুণে নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে 16 লিখলা, গুণ দিলাম, গুণ দেওয়ার পর 100 যাবে গা উপরে, নিচে হবে শুধু 32 আর উপরে যাবে গা 100। ঠিক আছে, 16কে যদি এটা দিয়ে কাটো 16 দুগুণে 32, 2কে যদি উপরেরটা দিয়ে কাটো তাহলে 50 দুগুণে 100, 50। তাহলে উত্তর হবে 50 জন। উত্তর হবে কত, 50 জন। তাহলে উত্তর হলো 16 জন লোক 50 জন লোকের 32%।